জপে গোরা পরম যতনে রাধা নামে জপে গোরা পরম যতনে কত সুর ধ্বনি ধারা গোড়ার অরুণ নয়নে কত সুর ধ্বনি কত সুর ধ্বনি ধারা বহে গোরার অরুণ নয়নে পাবনে ঝরিছে দেখো পাবনে ঝরিছে পাবনে ঝরিছে পাবনে ঝরিছে এই গৌর হরি নয়নেতে পাবনে ঝরিছে গৌর হরি নয়ন হরে পাবনে ঝরিছে আজ গৌর হরি নয়নেতে পাবনে ঝরিছে গৌর হরি নয়ন পাবনে ঝরিছে গৌর হরির নয়নে আজ পাবনে ঝরছে আর সেই ঝরা সেই অশ্রু ঝরা আজ কি করছে এই ধরা কি হচ্ছে বলে ভেসে যাই ভেসে যাই আজ ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় এই অনুবাদা ধারার মতো ভেসে যাই ভেসে যাই আছে সবাই মিলে ভেসে যায় ভেসে যায় সবাই মিলে ভেসে যায় জয় গৌর হরি হরি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যে যায় কোনো বাধা মানে না বাধা মানে আজ কোনো বাধা মানে না বাধা মানে আজ প্রেমে অসু ধারার মতো কোনো বাধা মানে না সুধারা মতো কোনো বাধা মানে আজ প্রেম অসু বলে বলে গৌর হরি নয়নেতে সুধারা এই গৌর হরি নয়নেতে নিতাই গৌর সুধারাজ কৃষ্ণ ভগবান ভেসে যায় 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 আজ কি করছে না রাধা নাম জপে গোড়া পরম যতনে পরম যতনে আর সুরধ্বনির ধারা বহে গোড়ার অরুণ নয়নে গোরার অরুণ আজ সুরধ্বনির ধারার মতো গোড়ার অরুণ থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে কোন জল না প্রেমাংশু রাধা নাম বলতে বলতে রাধা নাম জপ করতে করতে কখন যে নয় গৌর হরির নয়ন থেকে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে আর সেই জলে এই ধারা আজ ভেসে যাচ্ছে ভিতরে এসো না, ভিতরে অনেক জায়গা আছে, চলে এসো ভিতরে এসো। এই পদকর্তা কি বলছে গৌর হরি আসছে রাধা রাধা বলে কাঁদছে মা তা গৌর হরির হঠাৎ কি ইচ্ছা হয়েছে যে আমি আজ রাধা রাধা বলে কাঁদব আমার তো ইচ্ছা নাই আমরা এই কলির জীব হয়ে এই কলিকালে জন্ম গ্রহণ করে একবার হরি নাম বলি না একবারে কৃষ্ণ নাম বলি না তাই সেই জন্য মহাপ্রভু আজ এই নদিয়ায় অবতীর্ণ হয়ে আজ রাধায় অঙ্গ আজ রাধার অঙ্গ সঙ্গে পেয়ে আজ সেই রাধা ভাবে বিভাবিত হয়ে আজ রাধা রাধা বলে কাঁদছে আর যেই না রাধা রাধা বলে কাঁদছে আরে পতিত পাবনে গঙ্গা সেই সুরধ্বনি আজ সুরধ্বনি যেন গৌর হরির নয়নে বিরাজ করেছে সেই সুরধ্বনি আজ অবিরাম ধারার মতো গৌর হরির নয়নে বয়ে যাবে গৌর হরির নয়নে অবিরাম ধারার মতো বয়ে যাচ্ছে কোনো বাধা মানে না যতই বাধা দেয় না কেন কোনো বাধাই মানে না কোনো বাধা মানে না গৌর হরি আজ রাধা রাধা বলে কাঁদছে আমাদের এই যুগেতে প্রেমটা কেমন মা এই কলি যুগে প্রেমে কেমন না স্বার্থের জন্য আমরা অপর মানুষকে ভালোবাসি তাই না স্বার্থ যতক্ষণ আমাদের ভালোবাসা ততক্ষণ যত্ন আত্মীয় সবকিছু হবে কিন্তু যেদিন স্বার্থ ফুরাইয়ে যাবে সেদিন তুই কে আমি তোকে চিনি না
তেমনি এই দেখি বড্ড কথা হচ্ছে, কথা একটু কম, গানের শত্রু হচ্ছে কথা। তাই মহাজন বলছে একজন ভালোবাসার মানুষ যদি এক অপর ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়, আর সেই যাকে ভালোবাসতো সেই ভালোবাসাটা সহ্য করা দায় হয়ে যায়, সেই বিরহ সহ্য করা দায় হয়ে যায়। যে প্রকৃত ভালোবাসবে, যে একটা নারী বা একটা পুরুষ যদি একটা নারীকে প্রকৃত ভালোবাসে, এই বোম্বাইগ জগতে কিন্তু কেউ প্রকৃত ভালোবাসে না, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আরে এদিকে অনেক জায়গা আছে তো, লজ্জা লাগছে নাকি? না গ্রামের মেয়ে বলে? হ্যাঁ, প্রচুর জায়গা আছে, সেই বাইরে ঠান্ডা বসে আছে কেন? আজ এই যুগে ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, কিন্তু গোবিন্দই আমার গৌরহরি আজ কত অনুরাগ কত প্রেমে দিয়ে আজ রাধা রাধা বলে কাঁদতে কাঁদতে, রাধা নাম জপ করতে করতে দুটো অশ্রু থেকে অবিরাম ধারার মতো যেন এই ধরা বয়ে যাচ্ছে, কোনো ধারার বাধা মানে না। প্রেমময়ী রাধে প্রেমময়ী রাধে কৃপাময়ী রাধে তুমি আমার একটু প্রেমে দান করো, যেন রাধে বলে কৃষ্ণ বলে আমি নদিয়ার মাঝে যেন কাঁদিতে পারি। তোমার এই ভালোবাসাটা কেমন এই যুগে? কোনো অনুষ্ঠান বাড়ি গেলে প্রথমে কি দেয় মা? লেবু। তো লেবুর আমরা কতক্ষণ পাতে রাখি? ভাতের পাতে কতক্ষণ রাখি? যতক্ষণ ওই লেবুটাই রস থাকে ততক্ষণ আমরা রাখি, আর যেই না লেবুটা রস যখন নিংড়ে নিই তখন লেবুটা ছুঁড়ে ফেলে দিই। তেমনি লেবুর পাতে যেমন, ভাতের পাতে যেমন লেবুর কোনো মূল্য থাকে না, এই যুগের ভালোবাসার হলো কোনো মূল্য নেই। এই যুগের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, এই ভালোবাসা কোনো মূল্য নেই। যত মায়ায় পড়বি তত এই কলি আকর্ষণ করে নিজের দেহটাকে আরো এই পাপাচারী অত্যাচারীর মতো বদ্ধ করে রাখে। তাই আমরা মা বাবাকে কতক্ষণের জন্য ভালোবাসি? যখন মা বাড়ির সমস্ত কাজ করে, রান্না করে, ঝাঁটাই, গরু বাছুর বার করে, থালা বাসন মাঝে, জামা কাপড়ের কাছে, তখন আমরা মায়ের নামে প্রশংসা করি। জানিস আমার মা কত ভালো, আমার জন্য কত কিছু করে। তেমনি যেদিনে মা কিছু করতে পারবে না, যেদিনে মা কিছু আমাদের এই সংসারের জন্য কিছু করতে পারবে না, তখন বলে আমার মা ভালো না, আমার মা আমার জন্য কিছু করে দেয় না। জানিস তেমনি একজন পুরুষের ক্ষেত্রে এই জগতে যতদিন পুরুষ মানুষ কর্ম করবে, সংসারের জন্য 2টি টাকা ব্যয় করবে, ততদিন সেই পুরুষ ভালো। আরে যেদিন যেই পুরুষ বৃদ্ধা হবে, যখন সে করার মতো কোনো কিছু থাকবে না, তখন ছেলে বউদের হাতে কথা শুনতে হবে, তুমি সংসারের জন্য কি করেছো? শুধু আমার ঘরে বসে বসে খাও আর কত তোমার ফুর্তি, তাই না? তখন বোঝা যায় এই যুগের ভালোবাসাটা কেমন। তখনই বোঝা যায় এই যুগে আমি কেন আমার করি, আমি যাকে আমার করি সে তো আমার নয়।
মহাজন বললে তুই যাকে আমার আমারে করছিস সেই একদিনই তোর মুখে আগুন দিয়ে তোর যখন তুই মৃত হবি, তুই যখন শ্মশানে ঘাটে যাবি, চারজনে তোকে কাঁধে নিয়ে বলবে বলো হরি হরি। সেই দিনে বোঝা যাবে কে আমার আর কে পর। আমি যেদিন শ্মশানে যাব মা, আমার বাবা মা সবাই আমাকে খুব ভালোবাসে, না চাইতেই অনেক কিছু দেয়। আর যখন আমি হঠাৎ কোনো দুর্ঘটনায় আমি মারা গেলাম, সেই দিন আমার বাবা মা খুব কষ্ট পাবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা সবাই কষ্ট পাবে। কিন্তু যেদিন আমার দাহটা করা হবে সেই সময় এই যুগে যে এত বাবা মা বন্ধু বান্ধব এত মায়ায় পড়ে আছি আমরা, কিন্তু এই মায়া সেদিন আর কেউ থাকবে না, আমার সঙ্গে কেউ যাবে না, আমার সঙ্গে শুধু আমার এই প্রাণটা যাবে। আর কি যাবে মা? না, আমরা যে আমার আমার করে আমার ছেলে আমার বউ ভালো, আমার স্বামী ভালো, তারা কিন্তু কেউ আমার সঙ্গে যাবে না। তাই মহাজনে কি বলছে, তুই আমার করিস না, যতদিন এই পৃথিবীতে আছিস একেবারে গোবিন্দ চরণে আশ্রয় কর। হে গোবিন্দ, আমি যেন জীবনে কালে আমার যখন নিদানের সময় হবে, আমি যেন তোমার ওই চরণে, ওই রাতুল চরণে একেবারে যেন কি বাবা। হে গোবিন্দ, হে গোবিন্দ, চাইরাই আমার বিষয়ে বাড়ি, চাইরাই আমার সুন্দর গাড়ি, আমার যেদিন নিদানের সময় হবে শুধু পাই যেন তোমাদের যুগল চরণ দর্শন করিতে। গোবিন্দ, এই অধমের প্রার্থনা তুমি একবার গ্রহণ করো, তোমার চরণে আর আমি অন্য কিছু ও মহাজন বলছে তোরাই আমার করিস না, তোরা এই মায়ারে জাল থেকে একটু একটু করে দূরে আয়। কিন্তু তুই যখন নিদানের সময় যাবি, যখন তুই আর মুখে কোনো কথা বলতে পারবি না, তখন তোরা কিন্তু এদের সঙ্গ পাবি না। তাই মহাজনে কি বলছে, ভেবে দেখ মন, কেউ কারণ এই মিছে তুই ভূমণ্ডলে ভেবে দেখ মন, মিছে মায়ায় ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে তুই ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে মায়ায় ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণাকালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ কেউ কারণ মিছে তুই ভূমণ্ডলে।
ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরণ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে ধৈর্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী দেবে ছড়া সেই প্রিয়সী দেবে ছড়া সেই প্রিয়সী দেবে ছড়া এই প্রিয়সী দেবে ছড়া সব মঙ্গল যাবে দূরে দেবে কেউ কারো নাই পিছে মায়ায় ভুবন্ডলে দেবে কেউ কারো নাই পিছে মায়ায় ভুবন্ডলে দেবে কেউ কারো নাই মহাজনে কি বলছে যার জন্য মরো ভেবে সে কি তোমার এই সঙ্গে যাবে ও মায়েরা বলুন তো আপনারা যেদিন মারা যাবে সেদিন কি আপনাদের সঙ্গে কেউ যাবে কেউ যাবে না তাই বলছে মহাজন বলছে তোরা আর এই মায়ায় আবদ্ধ হোস না এই মা থেকে বেরিয়ে আয় আর তুই যার জন্য বলছিস আমার স্বামী আমার সন্তান আমার পুত্র আমার বৌমা আমার নাতি নাতনি তারাই আমারে খুব ভালোবাসে লোকের কাছে গল্প করে বলছো জানিস আমার পরিবারটা খুব ভালো কিন্তু তুমি যেদিন ওই শ্মশানে যাবে যেদিন মুখে কোনো কথা বলতে পারবে না সেই দিন তোমার এই স্বামী সন্তান বৌমা নাতি নাতনি তারা কি করবে আমাদের কষ্টটা কখন হবে কদিনের জন্য কষ্ট হবে মা যতদিন শ্রাদ্ধ শান্তি হবে না ততদিন আমাদের এই মায়ার সংসারে আমাকে মনে রাখবে কিন্তু যেদিন শ্রাদ্ধ শান্তি হবে যেদিন গঙ্গা জল চরু বাড়ি দিকে ছড়িয়ে পড়বে সেদিন আমার কথাও তাদের মন থেকে উঠে যাবে তাই মহাজন বলছে তোরা আমার মানে করিস না সময় থাকতে একবার আমার চরণে আশ্রয় নে যদি তোরা নিদানে কালেই আমার চরণে পেতে চাস আমার চরণ পেতে চাস যদি আর এই পাপাচারী অত্যাচারী এই কলি যুগে আর যেন জন্মাতে না হয় এই কলিযুগে এই ভূগোলকে যদি আর আসতে না হয় একবার সময় থাকতে আমার চরণে আশ্রয় কর তোরাই আমার চরণে আস্থা তাই আজ গৌর সুন্দরাজ রাধা রাধা বলে রাধা নাম জপ করছে না রাধা রাধা বলিবে মন রাধা নাম জপে গোড়া পরম যতনে আজ সুরধ্বনির ধারা বহে গোড়ার অরুণ নয়ন। অরুণ নয়নে আজকে কীর্তন বলেন তো আপনারা অনেক দিন ধরেই কীর্তন শুনছি কীর্তন কয় প্রকার ও বাবা কথা বলিস না তো কীর্তন কয় প্রকার কয় প্রকার কীর্তন বলো কথা বলো কয় প্রকার না চার প্রকার কি কি প্রথম হলো বাক্য দ্বারা যে আমরা যে বাক্য দ্বারা যে কীর্তনটা করি সেইটা হলো কীর্তন তা কীর্তন শব্দের অর্থ কি কোথা থেকে এসেছে কীর্তনটা না কীর্তন কৃতি কীর্তন কৃতি কার কীর্তি না ভগবানের কীর্তি ঈশ্বরের কীর্তি শুধু ঈশ্বরের কীর্তি না খোল করতাল সহযোগে যে কীর্তিটা হয় সেটা হলো কীর্তন আর উচ্চ স্বরে যে
বাক্য দিয়ে যেটা করি, বলুন তো মায়েরা, বাক্য দিয়ে আমরা কীর্তন করি, যেখানে শুধু বাক্য ব্যবহার কি হয়, বাক্য দ্বারা কি গঠিত হয়, বাক্য দ্বারা কি আমরা ব্যবহার করি, সেটিকে আমরা কীর্তন বলি কি না ভাগবত পাঠ। ভাগবত পাঠ কি দিয়ে হয় না বাক্য দিয়ে হয়, তাই না? তাই বাক্য দিয়ে যে কাজটি করা হয় সেটা হলো কীর্তন। এই ভাগবত পাঠটা শুধু ভক্তমণ্ডলীগণ প্রসাদ আস্তে আস্তে নাও, আস্তে আস্তে খাও, কথা বলো না। এই ভাগবত কে রচনা করেছে? এই যে ভাগবত, এটা কে রচনা করেছে? না ব্যাসদেব, মহামুনি। আর যে ভাগবতটা পড়েছিলেন সেকে, যে ভাগবত পাঠ করেছিলেন সেটাকে না সুখদেব গোস্বামী। আর যিনি 7 দিন অনাহারে না খেয়ে না ঘুমিয়ে মন্থনে ত্যাগ করে যে 7 দিন সেই ভাগবতটা শুনেছিল সেকে না রাজা পরীক্ষিত মহারাজ। সে রাজা হয়ে 7 দিন টানা না ঘুমিয়ে না খেয়ে এক ফোঁটা অনাহারে সে 7 দিনে ভাগবত পাঠ শুনেছিল। কিন্তু এই কলিকালে মা কারা 10 মিনিট কীর্তনের আসনে বসতে পারে না। 10 মিনিট কীর্তনের আসনে বসলে বলে আমার কোমরে ব্যথা, আমার হাঁটুই ব্যথা, আমার গলায় ব্যথা। কীর্তন শুনে কি হবে? ওরা তো পুরো আসনে, আমরা কি শুনবো? আমরা এখন ইয়া। তাই মহাজন বলছে যদি গৌরাঙ্গকে পেতে চাস, যদি কৃষ্ণকে পেতে চাস, কি বলছে? বাল্যকালে হরি ভজন হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজন মজে রঙ্গ রসে, মজি রঙ্গ রসে, আর বৃদ্ধাকালে হরি ভজন জমের তরাসে, জমের তরাসে। তাই আমাদের হরি ভজনের সঠিক সময়টা কি না এই যৌবনকাল নয়, এই যে শিশুকাল। এই শিশুকালে যে গোবিন্দকে ভালোবাসবে, যে গোবিন্দের প্রতি প্রেমে অনুরাগ জন্মাবে, সেই হলো গোবিন্দ চরণে আশ্রয় নিতে পারবে। আর এখন আর এই যৌবনকালে হরি ভজন করি না মজে রঙ্গ রসে। কেউ যদি একটা শিশু তিলক কাটে, গলায় তুলসী মালা পরে টিটকারি দেয়, দেখ দেখ ওই একটু করে ছোট ছেলে, তাহলে পরিবারের কেমন শিক্ষা দেয়। এখন সে মাছ মাংস খাওয়ার বয়স, তার এখন হাতে মালা ধরিয়ে দিয়েছে, কপালে তিলক কেটে দিয়েছে, গলায় মালা দিয়েছে। হরিনাম কেউ কাটে, হরিনাম কেউ শোনে, হরিনাম তো বুড়োরা শোনে। আমরা এখন ইয়া, আমরা এখন ডিজে গানে নাচবো, ডিজে গানে কোমর দোলাবো, এইটাই আমাদের বয়স। জন্ম পেয়েছি একবার, আনন্দ করে তো কাটাতে হবে, তাই না মা? তা হরি নামে কি আনন্দ না? ডিজে গানে আনন্দ, কোমর নাচালে কোমর দোলালেই কি আনন্দ হয়? হরি নামে যদি একবারে কোনো ব্যক্তি হেমদণ্ডে বাহু তুলে একবারে যদি কৃষ্ণ কৃষ্ণ করে, একবারে যদি গৌর গৌর করে, এই হৃদয়টা হয়ে যায় কৃষ্ণময়। নিতাই গৌর চিতানাদি কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর আমরা বৃদ্ধাকালে এখন দেখবে অনেক বয়স্ক দাদু বা ঠাকুমা, তারা সারা বছর হরিনাম করেনি, কিন্তু যখন মরবে, যখন ওই যমরাজ তাকে নিতে আসবে, তখন বলবে ঠাকুর আমার বাঁচাও, আমার বাঁচাও, আমি এখনো মরতে চাই না। তাই বৃদ্ধাকালে হরি ভজন হয় না, বৃদ্ধাকালে হয় জমের তরাসে। যে হরি ভজন করে সে তো জমের তরাসে যাবে, আর এই ভূগোলকে আবার ফিরে আসতে হবে। এই মানব জন্ম তো আর হরি ভজন কথা কয় আমার কহে কৃষ্ণ দাসে। তাই এই দিন থাকতে দিনের
কার্য করা ভালো, এখন আমাদের বয়স আছে কৃষ্ণ নাম করা, হরি নাম করা, হরি সংকীর্তনে দুহাত তুলে নৃত্য করা, হেমদণ্ডে বাহু তুলে হেলে দুলে আছে নৃত্য করা। তার সবাই মিলে একটু আজ হরি নাম কৃষ্ণ নাম করবো। হরি নাম একবার বলো না, সবাই মিলে কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জীবনে, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জীবন, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, সবাই মিলে এই হরি নাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের গতি নাই হিয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের গতি নাই হিয়া। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের গতি নাহি আর। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। বলো না, এই হরি নাম জীবনের, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপো অভিরাম, এই নাম জীবনের সাধনা। এই পৃথিবীতে সবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীটা ছাবে কিছু রবে, তুমি চলে যাবে। ও পৃথিবীটা ছাবে কিছু রবে, তুমি চলে যাবে। এই পৃথিবীতে সবে কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই বিষয়বাদী সুন্দর নারী, এই বিষয়বাদী সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একবার বলো না, নিতাই বসে দাঁড়াতে কৃষ্ণ ভগবান হরি বল, হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপো অভিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, এই নাম জীবনের সাধনা। তাই আজ এই জীবনের সম্বল হলো একমাত্র হরি নাম, একমাত্র কৃষ্ণ নাম। তাই দিন থাকতে তোরা কৃষ্ণ নাম কর, একবার হরি নাম কর। আচ্ছা তুমি বল দাও। মাইক সুধী ভক্তমণ্ডলীগণ, সুস্মিতার গান ভগবানের নাম শুনে শ্রদ্ধেয় নয়ন মণ্ডল
ভগবানের নামে সন্তুষ্ট হইয়া 100 টাকা দান করলেন। নয়ন মণ্ডল ভগবানের নামে সন্তুষ্ট হইয়া দিয়েছে। ভগবান নয়ন মণ্ডলের যে আশা নিয়ে দিয়েছে, আশা ভগবান পূরণ করুক। জয় জয় নিতাই গৌর। হরি হরি বল। তোমা আজ মহাপ্রভু আজ রাধা রাধা বলে কাঁদছে, আর এদিকে আজ গৌরী দাসের গলা জড়ায়ে ধরে রাধা রাধা বলে কাঁদছে। এই গৌরী দাসকে, এই গৌরী দাস পূর্বজন্মে কে ছিল? কথা কম রাধে রাধে। তা বলুন তো মা, গৌর হরি আগের জন্মে কি ছিল? এই কলেজিকে যে গৌর হয়ে জন্মেছে, জন্ম গ্রহণ করেছে, আগের জন্মে কে ছিল? দাপর যুগে কি ছিল? নারায়ণ। যারা কথা বলছে তারাই বলুক। দাপর যুগে কি ছিল? যদি দাপর যুগে যদি নারায়ণ হয়, তেতা যুগে কে ছিল? না তেতা যুগে নারায়ণ, আর দাপর যুগে কে মা? না ভগবান শ্রীকৃষ্ণ। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম। তাই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর এই যে গৌর হরির পাশে যে গৌরী দাস, এই গৌরী দাস কে মা? না গৌরী দাস হলো সুবল। সুবল এই কলি যুগে গৌরী দাস হয়ে এসেছে। কেন মা? এই জগতে সবার প্রিয় বন্ধু আছে, তাই না মা? সবার একটা একটা করে প্রিয় বন্ধু আছে। কার বলুন তো আমার প্রিয় বন্ধু নেই? হাত তোলো তো দেখি, কার নেই? সবার আছে। যার নেই তার মোবাইল আছে। তোমার নেই? তা যে আমাদের প্রিয় বন্ধু, তাই মহাপ্রভুর প্রিয় বন্ধু হলো সুবল। আমাদের প্রিয় বন্ধু যেমন একটা মানুষ থাকে, যে তার সঙ্গে আমরা সমস্ত কথা বলি, যে কষ্টের কথা হোক, দুঃখের কথা হোক। হাজারটা বন্ধু আছে আমাদের, কিন্তু তার মধ্যে একটা বন্ধু, সেটা প্রিয় বন্ধু, যাদের আমরা কি বলি না, বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড কথার মানে কি? বন্ধু কথার মানে কি? বন্ধু কথার মানে হলো এক বন্ধু বিপদে বললো, তার বন্ধুকে বিপদ ছেড়ে ছড়ে আমরা চলে আসি। কিন্তু যে প্রকৃত বন্ধু, যদি কোনো বন্ধু বিপদে পড়ে, সে তার সঙ্গে থাকে। কিন্তু আমাদের এই যুগের বন্ধু, যতই ভালো বন্ধু হোক না কেন, যখন সে বিপদে পড়বো, তার পাশ কাটিয়ে আমরা চলে আসি। তুই মরবি মর, আমি কেন মরতে যাব? আমি তো ভালোই আছি, কেন বাবা আমি তোর সঙ্গে পড়ে আমি মরবো? কিন্তু খারাপ সঙ্গের সঙ্গে সে সঙ্গ দেবে, কিন্তু যেই সে বিপদে পড়বে, ওখানে সে পাশ কাটিয়ে চলে আসে। এই হলো মানুষের চরিত্র। সে মুখে এক আর পিছনে এক, সামনে আমার নিয়ে কত ভালো কথা হয়, আর যেমনি তাদের আড়াল একটু হই, অমনি যত কূটনীতি, যত কূটনামি সব শুরু হয়ে যায়। জানিস ওর মেয়ে ওই করে বেড়ায়, ও ওই করে বেড়ায়, তেমনই তিনি ভগবানের প্রিয় বন্ধুকে না সুবল সখা। মা সুবলটা কে ছিল? ভগবানের প্রিয় শাখা ছিল, আর একজনের শাখা, আর একজনের ভাই ছিল। কে? সুবল কার ভাই? না রাধারানীর ভাই। তো বলুন তো, রাধারানীর বাবারা কয় ভাই? সব বলতে পারবে। রাধারানীর বাবারা কয় ভাই? কয় ভাই? না 3 ভাই। তা রাধারানীর বাবা হলো বড় বিশ্বভানু, দ্বিতীয় হলো চন্দ্রবলী, চন্দ্রবলীর বাবা হলো চন্দ্রভানু, আর তৃতীয় হলো না সুবল আর শ্রীরাম। সুবল আর শ্রীরামের বাবা হলো কে? না সুভানু। তাই রাধারানীর ছোট কাকার ছেলে হলো সুবল, আর সেই সুবল যেমন রাধারানীর ভাই,
তেমনি গোবিন্দের হলো মরণ শাখা। তাই সেই সুবল মরণ শাখা আজ এই কলিযুগে গৌরী দাস হয়ে এসেছে। আচ্ছা গৌরী দাস এসেছে, তাই মহাপ্রভু আজ সেই গৌরী দাসের দুটো কণ্ঠ, দুটো হাত দিয়ে কণ্ঠ জড়ায় ধরে বলছে, গৌরী দাস, ও গৌরী দাস, গৌরী দাস, তুমি শুনতে পাচ্ছ? এই যে এসো এসো আমার কাছে এসো। তুমি তো সবই জানোই আমার পুরাব লীলার কথা। আমি কেনই আজ রাধা রাধা বলে রাধা নামে জপ করছি, রাধা রাধা বলে আমার প্রেমাংশ কেন বর্ষণ করছি। তুমি তো সবই জানো, তুমি ছিলে আগের জন্যই আমার সুবল সখা, যে যার কাছে আমার সমস্ত অন্তরের কথা, সমস্ত মনের কথা তোমার কাছে জানিয়েছিলাম। তাহলে তুমি কেন জানছো না? তুমি কেন কিছু বলছো না? আমি যে আজ রাধা রাধা বলে, আজ রাধা রাধা নামে জপ করছি, রাধা রাধা বলে আমার দুটি নয়ন থেকে অশ্রুবাড়ি বর্ষিত হচ্ছে। কেন তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? তুমি বলো না, আমি কোথায় গেলে আমার সেই রাধাকে পাবো? একেবারে বলো না গৌরী দাস। আমি যে রাধা বিনায় আমার এই প্রাণ বাঁচে না, আমি যে রাধা বিনা শূন্য। তুমি বলো না গৌরী দাস, আমি কোথায় গেলে রাধাকে পাবো? আজ তাই মহাপ্রভু আজ সেই সুবলের কণ্ঠ জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, সুবল, ওগো গৌরী দাস, তুমি একেবারে বলো নয় আমার কোথায় গেলে আমি রাধাকে পাবো? বলো না একেবারে বলো গোবিন্দা, আমি কোথায় গেলে পাবো আমার দেবময়ী রাধা? রাধা রাধা বলি প্রেম আজ হইল রাধা রাধা বলি প্রেম হইল রাধা রাধা বলি প্রেম হইল আজ রাধা রাধা বলি প্রেম হইল রাধারে আনিয়া মোরে দেখারে সুবল, রাধারে দেখারে সুবল, দেখারে সুবল, ওই রাধারিয়া নাই
তা হস্তিনাপুরের নাম শুনেছেন মা? হস্তিনাপুর নাম শুনেছেন? কেউ শোনেন নাই? হস্তিনাপুর শুনেছে, মনে নেই। না, হস্তিনাপুর কোথায় আছে? কোথায় লেখা আছে হস্তিনাপুর উল্লেখ করা কোথায়? না, মহাভারতে। তা হস্তিনাপুরে একদিন বিশ্বকে বলছে যুধিষ্ঠির, দাদু, একদিন দুর্যোধন বলছে, দাদু, ও দাদু, তুমি যে আমার ঘটে বসে বসে খাচ্ছ, সবকিছু করছো, কিন্তু তুমি তো বলতে পারছো না কবে ওই পাণ্ডব বংশ ধ্বংস হবে। আমি কি তোমার বিনা কারণে আমার ঘরে বসিয়ে খাওয়াচ্ছি? তুমি যদি না আমারে কোনো কাজে না লাগো, আমি তোমার খাওয়াবো কেন? কেন খাওয়াতে যাব? আমার ধনে কেন তোমার পিছনে আমি ব্যয় করব? তখন ভীষ্ম বলছে, দুর্যোধন, কথাটা তুই বলতে পারলি? তোর মুখে কথাটা এলো, তুই আমার সামনে বললি কথা? যাদের জন্যই আমি সংসারী হলাম না, যাদের জন্যই আমি বিয়ে করিনি, তারাই আজ আমার খাওয়ার খোটা দিলি বাবা। দেখবেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন একটা মানুষকে ভাত দেয়, অন্ন দেয়, সমস্ত কিছু খাওয়া দেয়, কিন্তু এমন একটা সময় এলো সে যখন বলে, তুমি আমার ঘরে খাচ্ছ, আমার চাল ধ্বংস করছো, তোমার বিনা কারণে আমি খাওয়াতে যাব কেন? যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির খাওয়ার খোটা দেয়, সেই খোটাটা বুকে যেন একবারে বেঁধে যায়। আর যেই না বিশ্বকে বলেছে, দাদু, তুমি আমার ঘরে খাচ্ছ, আমার ঘরে ঘুমাচ্ছ, আর তুমি বলতে পারছো না ওই পাণ্ডব বংশ কবে ধ্বংস হবে? তখন বিশ্ব বলছে, দুর্যোধন, তুই যখন আজ আমার খাওয়ার খোটা দিলি, তোদের জন্যই আমি বিয়ে করিনি, আমি সংসারে করিনি, তোদের জন্য এই রাজপ্রাসাদে আমি আছি। তোর মুখে যেমন এই কথা শুনলাম, আজ আমি তোর কথা দিলাম, তোর স্ত্রীকে রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে দিবি। যখন আমি ধ্যানযোগে বসবো, তখন সেই সময় তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি তাকে বর দেব। আমি তাকে বলে দেব কি কারণে ওই পাণ্ডব বংশ ধ্বংস হবে। তখন দুর্যোধন বলছে, দাদু, সত্যি সত্যি তো? তুমি আজ বলে দেবে তো কি করে ওই পাণ্ডব বংশ ধ্বংস হবে? বলে, হ্যাঁ, তোর স্ত্রীকে রাত 12টার সময় আসতে বলিস। তাই দুর্যোধন আর আনন্দে ছুটতে ছুটতে চলছে তার স্ত্রীর কাছে। স্ত্রীর নাম কি? না, ভানুমতি। তাই কি বলছে, ভানুমতি, ও ভানু, ভানু, ভানুমতি আজ দরজা খুলে বলছে, স্বামী, ও স্বামী, তোমার কি হয়েছে? কেন এমন করে ছুটে আসছো? তখন দুর্যোধন বলছে, ভানু, একটা কথা শুনবে, সুখবর কি? না, দাদু বলেছে, দাদু যখন রাত 12টার সময় ধ্যানে যোগে বসবে, তুমি দাদুর কাছে যাবে। যখন এই কথা বলেছে, ভানুমতি চিটকে বলছে, ছি 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 ছি, কি আমি রাত 12টার সময় ওই পরপুরুষের কাছে যাব? ওই কথা বলতে তোমার লজ্জা করে না? আমি তোমার পত্নী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি কোন মুখে বলছো রাত 12টার সময় অন্য পরপুরুষের সঙ্গে থাকতে? তুমি আমার স্ত্রী বলে মানো? তুমি যদি আমার স্ত্রী বলে মানতে, কোনোদিন এই কথা বলতে পারতে না।
তাই ভানুমতি বলছে, শোনো, আমি সতী, আমি তোমার স্ত্রী, তাই আমি এ কথা তোমার রাখতে পারবো না। রাত 12টার সময় আমি অন্য পরপুরুষের কাছে যেতে পারবো না। যার বিয়ে হয়নি, যে সংসার করিনি, তার কাছে আমি যেতে পারবো না। যদি তোমার যাওয়ার ইচ্ছা হয়, তুমি রাত 12টার সময় যাও, আর না যাও তো আমার কাছে বলতে এসো না। তাই এই খবর যে না একবার কৃষ্ণর কানে এসেছে যে ভানুমতি রাত 12টার সময় বিশ্বর কাছে যাবে না, তাই এই সুযোগটা তো হাতছাড়া করবে না গোবিন্দ। গোবিন্দ সবসময় সুযোগের অপেক্ষা করে, কখন সুযোগ আসবে আর সেই সুযোগ তিনি কাজে লাগাবে। আর যেই না এই কথা শুনেছে, এই কথাটা কে কে জানে না? দুর্যোধন জানে, বিশ্ব জানে, আর ভগবান জানে। এই ভগবান ছুটতে ছুটতে, তখন রাত 11টা বাজে, ছুটতে ছুটতে চলছে দ্রৌপদীর কাছে। সখী, সখী, সখী সখী বলে ডাকছে। ওমা, দ্রৌপদী ছিল পঞ্চবচী পঞ্চস্বামী, পঞ্চস্বামীর পদসেবা করছিল। আর যেই না গোবিন্দ সখী সখী বলে চিৎকার করে করে ছুটে আসছে, অমনি দ্রৌপদী পঞ্চস্বামীর চরণ থেকে ছুটে গিয়ে দরজা খুলে বলছে, সখা, ও সখা, তোমার কি হয়েছে? এত রাতে তুমি ঘুমাওনি? তখন গোবিন্দ বলছে, না না, অত বলার সময় নেই। দ্রৌপদীর হাতটা ধরেছে, চলো সখী চলো। আমাদের এই যুগে রাত 12টার সময় যদি অন্য পরপুরুষ আমাদের দরজায় আসে, আমরা আমাকে দরজা খুলে দেব? কখনোই খুলব না। কিন্তু দ্রৌপদী যার পঞ্চস্বামী, সে পঞ্চস্বামীর পদ ছেড়ে ছুটে ছুটে আছে দরজা খুলে এসে বলছে, সখা। তাই সে দ্রৌপদী হলো পঞ্চস্বামী, তার পঞ্চস্বামী আছে। কিন্তু গোবিন্দ যেই না একেবারে তাকে ডেকেছে, পঞ্চস্বামীর চরণ ছেড়েছে, ছুটে গোবিন্দ চরণে আশ্রয় করেছে। কেন না? সে জানে এই জগৎটা হলো মায়া, এই জগতে যা কিছু আছে সবকিছুই মায়া। তাই আমার যদি আমি গোবিন্দ চরণে আশ্রয় নিতে হয়, এই মায়ায় আমার ত্যাগ করতে হবে। ভগবান যখন ডাকবে আমার, তখন তার সঙ্গে, তার সামনে আমার হাজির হতে হবে। আমি যে কারণেই থাকি না কেন, যতই আমি ব্যস্ত থাকি না কেন। আরে যেই না দ্রৌপদী আজ গোবিন্দের সামনে এসেছে, অমনি হাতটা ধরে টানতে টানতে চলছে। তখন দ্রৌপদী বলছে, আরে আরে সখা, দাঁড়াও, এত ব্যস্ত কেন? আগে খুলে বলো, এত রাতে কেন এসেছো? তখন গোবিন্দ বলছে, দ্রৌপদী, আজকে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? রাজা, তুমি হবে ভানুবালা, তুমি হবে আজ ভানুমতি। তখন দ্রৌপদী বলছে, সখা, আমি কেন ভানুমতি হব? আমি কেন ভানুবালা হব? আজ তুমি ভানুমতির গলা আজ তোমার কণ্ঠে নেবে, নিয়ে আজ তুমি দাদুর কাছে যাবে। রাত 12টা বাজলে তুমি দাদুর সম্মুখে বসবে, আর দাদু যখনই বলবে তুই কি চাস, তুমি কি বলবে? না, আমার স্বামীরা যেন ভালো থাকে, আমার শীতের সিঁথুর যেন অক্ষয় হয়। রাধে রাধে। তখন দ্রৌপদী বলছে, সখা, আমি কেন ভানুমতির গলা নকল করব? আমি তো আমার গলায় বলতে পারি। বলে, না, হবে না, আমি তোমাকে যা বলছি তুমি গিয়ে তাই করবে। আজ তুমি মিথ্যায় আশ্রয় নেবে, মিথ্যে কথা বলবে। বলে, বেশ সখা। আজ গোবিন্দ আর দ্রৌপদী চলছে, আর যেতে যেতে দ্রৌপদীর পায়ে ছিল জুতো।
আর ওই যে না এক পা করে যাচ্ছেই জুতোর ঠক 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 করে আওয়াজ হচ্ছে। আর যেই না আওয়াজ হচ্ছে তখন গোবিন্দ বলছে, সখী ও সখী, তোমার ওই যে পায়ে জুতো আছে, ওই জুতোটা তুমি খুলে দাও। তোমার ওই জুতোর আওয়াজে, ওই খটখট আওয়াজে দাদুর ধ্যানে ভেঙে যেতে পারে। তুমি জুতোটা খুলে রেখে দাও, তারপরে চলো। তখন দ্রৌপদী বলছে, বেশ সখা, আমি জুতো খুলতে রাজি আছি। তা আমি যখন এই জুতোখানা খুলবো, তুমি এই জুতোটা, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করব, তুমি জুতোটা পাহারায় রেখো। সে কত বড় সাহস, সে ভগবানকে বলছে আমার জুতোটা পাহারায় রেখো, আমার জুতো যেন কোথাও না যায়। সে কেমন ভক্ত যে ভগবানকে বলছে আমার জুতো পাহারায় রেখো। আমি আপনারা বলতে পারবো যে প্রভু, আমার জুতোটা তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার জুতোটা পাহারায় রেখো। আমাদের মনোবিবেক বলবে না যে ভগবান ওনার কাছে যদি বলে যায় আমাদের পাপ আরো বাড়বে? কিন্তু দ্রৌপদী তা করলো না। দ্রৌপদী বলল, সখা, তুমি আমার জুতোটা পাহারায় রেখো। যখন এই বলেছে তখন গোবিন্দ বলছে, সখী, আমি তোমার এই জুতো আমি পাহারায় রাখবো? বলছে, হ্যাঁ তুমি পাহারায় রাখবে, আপত্তি কোথায়? বলছে, না না না, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জুতো পাহারায় আছি। যখনই এই কথা বলেছে, দ্রৌপদী একটা করে দরজার সামনে গেছে, আর গোবিন্দ সেই জুতোখানা হাতে নিয়ে বুকে নিয়ে নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। হায় রে, ভক্তই একেবারে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ভক্তই একেবারে যদি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসে, তারে আমি দাসের দাস হই। সে কত বড় ভক্ত যে বলছে আমার জুতোটা আজ তুমি পাহারায় রেখো। সে কত বড় ভক্ত আমি আজ পরীক্ষা করব। কোনোদিনই কেউ বলেনি যে ভগবান আমার জুতোটা পাহারায় রেখো। আর যেই না দ্রৌপদী চলে গেছে, আর গোবিন্দ আছে জুতোখানা যেই না বুকে নিয়েছে, আগলে নিয়েছে, গোবিন্দের নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। যে গোবিন্দের কোনোদিন চোখ থেকে জল পড়েনি, যে গোবিন্দের কোনো প্রেম ছিল না, অনুরাগ ছিল না, সেই গোবিন্দই আজ দ্রৌপদীর জুতোখানা যেই না বুকে জড়িয়ে ধরেছে, অমনি দুটি নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। আরে কেঁদে কেঁদে বলছে, হাই রে, এ কেমন ভক্ত যে যার দুটো আমি পক্ষে পক্ষে পরশ করে আমার চোখ থেকে জল আসছে। ভক্ত পারো আমার নয়ন হতে কোনো জীবিত বাড়ি ঘরে নাই। ভক্ত পারো এত মধু আমার তো জানা ছিল না। যখনই ভগবান চোখ থেকে জল পড়ছে, ভগবান যখন কাঁদছে, আর যেই কান্নার আওয়াজ দ্রৌপদীর কর্ণে প্রবেশ করেছে, দ্রৌপদী ঘরে যাওয়া বাদ দিয়ে ছুটে এসে বলছে, সখা, ও সখা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর তখন দেখছে দ্রৌপদীর জুতো গোবিন্দ এভাবে বুকে আঁকলে রেখেছে। আর যেই না আঁকলে রেখেছে, অমনি দ্রৌপদী ক্রোধান্বিত হয়েছে, সখা, তুমি শেষ পর্যন্ত আমার জুতো চুরি করলে। ছি সখা, ছি, তোমার কাছ থেকে আমি এটা কোনোদিন আশা করিনি। তোমাকে আমি সখা মানতাম, আর তুমি আজ এই সখা আমার প্রমাণ করলে তুমি আমার সখা। তখন গোবিন্দ বলছে, সখী, আমি এই জুতো চুরি করেছি? বলে, হ্যাঁ তুমি চুরি করেছো। না না সখী, আমি এই জুতো চুরি করিনি, তুমি চোর অপরাধ আমার দিও না, এই চোর অপরাধ আমি সহ্য করতে পারবো না। সখী, চোরে আমার বলো না, বলো না, বলো না, বলো না।
তো ভক্ত চরণ ভালোবাসি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্প সখা, তুমি যদি আমার আগে বলতে ওই জুতোখানায়, আমার জুতোখানা তোমার বড় পছন্দের, আমি স্বইচ্ছাই তোমাকে দিয়ে দিতাম। কিন্তু তুমি চুরি করেছো, তুমি অন্যায় করেছো। তখন গোবিন্দ বলছে, সখী আমি যদি তোমার এই জুতোখানা যদি আমি চাইতাম যে হে সখী তোমার জুতোখানায় আমায় দাও, তুমি কি দিতে? ভগবান প্রশ্ন করছে, আমি যদি তোমার কাছে জুতোখানা চাইতাম তুমি কি আমারে দিতে? তখন দ্রৌপদী বলছে, কেন দেব না? আমি যেদিন এই ভূগোলকে জন্ম নিয়েছি, যেদিন অগ্নি থেকে জন্ম নিয়েছি, আমি হলাম অগ্নিকন্যা। যেদিন এই অগ্নি থেকে জন্ম নিয়েছি, আমার জীবনে যা কিছু আছে আমি তো সবই তোমার চরণে অর্পণ করেছি। আর এই তো সামান্য জুতো, আমি যদি আমার এই জীবনে যা কিছু আছে আমি যদি তোমার চরণে অর্পণ করতে পারি, এই সামান্য জুতো আমি তোমার দিতে পারি না? তুমি চুরি করলে কেন সখী? তখন গোবিন্দ বলছে, ঠিক আছে আমি অন্যায় করেছি, আমার ক্ষমা করে দিই। ভগবান ভাবছে দ্রৌপদীর মধ্যে এত প্রেম, এত অনুরাগ, জি অগ্নি থেকে জন্ম নেওয়ার সাথে সাথে আমার তার বলতে যা কিছু ছিল সময় আমার চরণে নিবেদন করেছে। সে কত গর্ব করে বলছে যে হে সখা, আমি যেদিন এই ভূগোলকে জন্ম নিয়েছি, আমার বলতে যা কিছু ছিল আমি সবই তোমার চরণে দিয়ে দিয়েছি। আমার বলতে আর এই জীবনে কিছু নাই, সবকিছু তোমারই দেওয়া, তোমার দান। আর তোমার দান আমি আবার তোমাকে দান করেছি। তুমি চুরি করলে কেন? তুমি চাইলে কি আমি দিতাম না? আমার এই জীবনে যা কিছু আছে আমি সব দিয়েছি, ওই জুতোটা আমি দিতে পারতাম না? যখন বলছে তখন গোবিন্দ বলছে, ঠিক আছে সখী তুমি যাও, দাদুর ধ্যান ভঙ্গ হয়ে গেলে আর তিনি আশীর্বাদ করবে না, যাও সখী যাও। তাই দ্রৌপদী আজ কৃষ্ণকে বাইরে রেখে আজ ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে দাদু ধ্যানে মগ্ন, ধ্যান মগ্ন হয়ে বলছে, ভানুমতি তুমি এসেছ? তখন দ্রৌপদী বলেছিল, ভগবান বলেছিল যে দ্রৌপদী তুমি আজ ভানুমতির গলা কণ্ঠে ধারণ করবে, ভানুমতির গলায় তুমি আজ কথা বলবে, দাদুর সামনে তুমি হবে ভানুমতি। আর যেই না বলেছে বিশ্ব যে ভানু তুমি এসেছ, তখন দাদু বলছে, দ্রৌপদী আজ ভানুমতির গলা আশ্রয় করে বলছে, হ্যাঁ দাদু রাত 12টার সময় তুমি আসতে বলেছিলে, আমি এসেছি, দাও কি বর দেবে দাও। তখন বিশ্ব বলছে, শোনো তোমার শাখা স্মৃতি সিঁদুর অক্ষয় হোক, তোমার এই মাথা থেকে তোমার স্বামীদেরই কোনো বিপদ হবে না, তোমার হাতে যতদিন শাখা পলা থাকবে, মাথায় যতদিন সিঁদুরে থাকবে, তোমাদের স্বামী একটু আঘাত হবে না। যেই না এই কথা বলেছে তখন দ্রৌপদী ভানুমতি সে ভুলে গেছে, যখন শুনেছে আমার স্বামীদেরই কোনো অকল্যাণ হবে না, কোনো বিপদ হবে না, অমনি দ্রৌপদী আজ চিৎকার করে বলছে, দাদু সত্যি, দাদু সত্যি আমার স্বামীদেরই কোনো অকল্যাণ হবে না। যেই না এই কথা বলেছে মা,
দাদুর ধ্যান ভঙ্গ হয়ে গেছে। কে কে এ কি? তুমি এখানে কেন? এখানে তো ভানুমতি আসার কথা, তুমি কেন? তুমি কিভাবে জানলে যে রাত 12টার সময় আমি আশীর্বাদই করব, আমি বর দেব? বলো, সত্যি কথা বলো। তখন দ্রৌপদী বারে বারে ওই দরজার দিকে তাকাচ্ছে। তখন দাদু জিজ্ঞাসা করছে, কি দরজার দিকে কেন দেখছো? আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো। তুমি কি করে জানলে যে আজ রাত 12টার সময় আমি বর দেব? তুমি কেমন করে এসেছো? কিন্তু দ্রৌপদী তো জানে না। দ্রৌপদী আর মিথ্যা কথা বলতে পারছে না, তাই বারে বারে ওই দরজার দিকে তাকাচ্ছে। যেই না তাকায় অমনি বিশ্ব বলে, কি বারবার ওই দরজার দিকে কেন তাকাচ্ছ? দরজার আড়ালে কে আছে? তুমি মিথ্যা আশ্রয় ছলনা করে আমার কাছ থেকে বর নিয়েছো, আর ওদিকে কেন তাকাচ্ছ? আমার সামনে সামনে কথা বলো। যেই না এই কথা বলেছে, আচ্ছা গোবিন্দ মনে মনে বলছে, সখী আমার নাম যেন বলো না, আমি যে তোমাকে বলেছি আমার নাম যেন বলো না। কিন্তু দ্রৌপদী আজ বারে বারে সেই দরজার দিকে তাকাচ্ছে। যেই না এই কথা বলছে, আজ ভীষ্ম গিয়ে দরজাটা। সুধী ভক্তমণ্ডলীগণ, এই সুস্মিতা নস্করের লীলাগান সন্তুষ্ট হইয়া শ্যামল নস্কর যে এই বাড়ির কর্তা, সে দিয়েছে 200 টাকা ভগবানের নামে দান করেছেন। আর কেনা মণ্ডলের জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ মণ্ডল, নামটা খুব ভালো, প্রসেনজিৎ, ভগবানের নামে সন্তুষ্ট হইয়া 50 টাকা দান করেছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করব যে যারা যারা ভগবানের নামে দান করছেন, ভগবান তাদের মনের বাসনা যেন পূর্ণ করে। জয় জয় নিতাই গৌর, হরি হরি বল। তাই কৃষ্ণ বলে যেই না এই কথা বলেছে, বারে বারে সে দরজার দিকে তাকাচ্ছে। তখন ভীষ্ম যেই দরজাটা খুলে দিয়েছে, অমনি দেখছে গোবিন্দ সম্মুখে দাঁড়িয়ে আছে। আর যেই না গোবিন্দকে দেখেছে, অমনি ভীষ্ম বলছে, তুমি এখানে? তুমি বলেছো দ্রৌপদীকে, তাই না? তা তুমি দরজার বাড়িয়ে কেন ভিতরে এসো? তখন গোবিন্দ বলছে, ভীষ্ম তোমার মনে যে অহংকার আছে, যার মনে অহংকার থাকে তার কাছে আমি যাই না। যার মনে প্রেম থাকে, ভক্তি থাকে, আমি হই তার। কিন্তু যার মনে অহংকার থাকে, আমি তার থেকে দূরে চলে আসি। তাই যে ব্যক্তি ভগবানকে পেতে যাক না কেন, যতই হরি নাম করুক না কেন, যতই কৃষ্ণ নাম করুক না কেন, মনের মধ্যে যদি অহংকার থাকে, কোনদিন সে যতই কৃষ্ণ কৃষ্ণ করুক আর যতই হরি হরি করুক, কোনদিন ভগবানের কৃপা সে পাবে না। তখন গোবিন্দ বলছে, তোমার মন যে, তুমি যে এখন আমার মন থেকে ডাকনি, তোমার মনে এখনো অহংকার, তুমি ভীষ্ম। তোমার মনের অহংকার যেদিনই চলে যাবে, আমি সেদিনই তোমার গৃহে প্রবেশ করব। নিতাই গৌর, হরি হরি বল। যেদিন তোমার মনে প্রেম জন্মাবে, অনুরাগ জন্মাবে, ভালোবাসা জন্মাবে, সেই দিন আমি তোমার ঘরে বিরাজ করব। তখন ভীষ্ম করজোড় করে বলছে, প্রভু আমি এই মায়ার জালে বদ্ধ হয়ে আমার এই ভিতরে অহংকার, আমি জানি না এই অহংকার কবে চূর্ণ হবে, কবে তুমি আমার এই হৃদয়ে আসবে। কিন্তু প্রভু তোমার চরণে একটাই নিবেদন, যেদিনে আমি আর কৃষ্ণ নাম বলতে পারবো না,
যেদিনে আমি হরি নাম বলতে পারবো না, যেদিনে আমার কানে কৃষ্ণ নাম আসবে না, যেদিনে আমি নিজে হাতে তুলসী তোমার চরণে দিতে পারবো না, সেদিন প্রভু একবারে কৃপা করে আমার এই হৃদয়ে বিরাজ করো। আমি যেন সদাই কৃষ্ণ নাম শুনতে পারি। কৃষ্ণ নাম শুনিতে পারি, সেদিন কৃষ্ণ নাম শুনতে পারি। কৃষ্ণ নাম শুনিতে পারি। তোমার রাই কিশোরীর বামে লয়ে আমার হৃদয় মন্দিরে উদিত হবে। উদয় কিশোরে যেদিন কৃষ্ণ ওই কৃষ্ণ নামে যেদিন আমার কর্ণে আসবে না, সেদিন হৃদয় আসনে বিরাজ করো। কৃষ্ণ নাম আমার কর্ণে আসবে না, সেদিন হৃদয় মন্দিরে তুমি বিরাজ করো। যেদিন কৃষ্ণ বলে নয়ন থেকে জলে আসবে না, সেদিন আমার হৃদয়ে এসো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারবো না, তুমি হৃদয় মন্দিরে প্রবেশ করো। কৃষ্ণী বামে লয়ে আমার হৃদয় আসনে বিরাজ করো। তাই কৃষ্ণ বামে লয়ে হৃদয় আসনে প্রবেশ করো। সেদিন আমি শুনতে পাবো না, সেই দিন আমার বিরাজ করো। সেদিন আমি শুনতে পারিব না, সেদিন তুমি বিরাজ করো। শোনো শোনো ওহ গোবিন্দ, হৃদয় গৌরী রাধে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সেদিন তুমি বিরাজ করো। তো গান কি ভালো লাগছে না? ভালো লাগছে? তা হাতে কই একটু তো হেমদান থেকে বাহু তোলে না। নিশ্চয়ই আমি খারাপ দেখতে বা আমার গান তোমাদের মনের মতো হয় না। ঠান্ডা লাগছে বলে হাত হাত চাদরের মতো লাগলে হাত গরম হয়ে যাবে। তাই সবাই মিলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় এই নামেতে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই আমাকে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই আমাকে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় এই নামেতে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই আমাকে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না
সবাই